চিন্তার কোনো কারণ নেই। ছবি আমরা দেখতে পাচ্ছি অশোকনগরে প্রধানমন্ত্রীর চপার দেখতে পাওয়া যাচ্ছে। মতো যে ছবি দেখতে পাচ্ছেন পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী অশোকনগরে। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শকেরা, রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ প্রথম ছবি দেখতে পাচ্ছেন, প্রধানমন্ত্রী পৌঁছে গিয়েছে অন্তত অশোকনগর। সকাল থেকে যে অপেক্ষা করছিল সে অপেক্ষার অবসান। টিটপ রয়েছে সরাসরি, টিটপ। দেখো একদম এই মুহূর্তে প্রধানমন্ত্রীর যে একটা বিশেষ যে চপার, বায়ুসেনার একটি চপার কিন্তু চলে এসেছে। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে চপার কিন্তু দেখাচ্ছি আমরা, এই মুহূর্তে এক্সক্লুসিভলি দেখাচ্ছি প্রধানমন্ত্রীর সেই বিশেষ চপার। এই মুহূর্তে একটি চপার নেমেছেন। পাশাপাশি দেখো যে রাস্তার দুধারে কিন্তু প্রচুর সংখ্যক বিজেপি কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ তারা প্রত্যেকে রয়েছেন, প্রত্যেকে উৎসাহে রয়েছেন কখন এই চপার থেকে নেমে প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে বেরিয়ে সভামঞ্চের দিকে যাবেন। স্বাভাবিকভাবে অর্থাৎ যে সাধারণ মানুষ তারা কিন্তু প্রত্যেকেই অপেক্ষায় রয়েছেন। তুমি দেখো যে বিশেষ চপারের যারা প্রধানমন্ত্রী নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু ইতিমধ্যে নামা শুরু করেছেন। তুমি দেখো যে সেই ছবিটা আমরা এক্সক্লুসিভলি দেখাচ্ছি। অর্থাৎ পর যারা তার যেই নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু নামছেন স্বাভাবিকভাবে। অর্থাৎ সেই ছবিটাই অর্থাৎ প্রধানমন্ত্রী অশোকনগরের এই যে স্টেডিয়াম, অর্থাৎ অশোকনগর স্টেডিয়ামে দাঁড়িয়ে এখান থেকে তিনি চলে যাবেন সোজা যে অর্থাৎ যে সভাস্থল রয়েছে সেই সভাস্থলে। স্বাভাবিকভাবেই অর্থাৎ সেখানে দাঁড়িয়ে কি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী আজকে, অর্থাৎ শুধুমাত্র যে বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার তা নয়, পাশাপাশি আজকের সভামঞ্চে উপস্থিত থাকবেন বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র, তিনিও থাকবেন। অর্থাৎ বলা চলে যে আজকের দিনে দাঁড়িয়ে যে পাখির চোখ বলা চলে বিজেপির যে এই অশোকনগরের যে সভাস্থল তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। গোটা রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছেন প্রধানমন্ত্রীর এই বক্তব্যের দিকে, প্রধানমন্ত্রী আসার অপেক্ষা, অর্থাৎ মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য, সেই বক্তব্যের অপেক্ষায় রয়েছেন স্বাভাবিকভাবে। অর্থাৎ সেই সময়টার অপেক্ষায় যে ইতিমধ্যে যে বিশেষ আরও যে সমস্ত বাহিনী রয়েছে প্রধানমন্ত্রী নিরাপত্তা রক্ষীর যে এসপিজি কমান্ডো যারা রয়েছেন তারা প্রত্যেকেই অর্থাৎ যে হেলিপ্যাডের যে বিভিন্ন স্থল রয়েছে সমস্ত স্থলগুলো তারা কিন্তু ঘিরে নিচ্ছেন। অর্থাৎ একটি চপার নজর রাখো, আমরা নিশ্চিতভাবে তোমার কাছে আবার আসবো এবং অবশ্যই প্রধানমন্ত্রীকে বার্তা দেন অশোকনগরের সভা থেকে, নজর রাখবো সেদিকে। আপাতত তোমাকে ধন্যবাদ। চলে এসছে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসে গিয়েছেন অশোকনগরের সেই ছবি দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে হেলিকপ্টার থেকে নেমে তাঁর গাড়িতে তাঁর কনভয় নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন সভাস্থলের দিকে। সপ্তম দফা ভোটের আগে ফের বঙ্গে প্রধানমন্ত্রী। আজ বঙ্গে মোদীর একাধিক কর্মসূচি, অশোকনগরের জনসভা প্রধানমন্ত্রীর, স্বপন মজুমদার ও রেখাপাত্র সমর্থনের সভা মোদীর। এই মুহূর্তে টিটপ রয়েছে। টিটপ, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে টিটপ? দেখো একদম তাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার যে বিশেষ বিমান সেখান থেকে নেবে। তুমি দেখো যে রাস্তার দুধারে কত মানুষ, দেখো তিনি তার যে গাড়ি, যে গাড়িতে করে এই যে অর্থাৎ যে বিমান থেকে নেমে যে সভাস্থলের দিকে যাচ্ছেন, অর্থাৎ এত পরিমাণের মানুষ, তার উৎসাহী মানুষ তারা দাঁড়িয়েছিলেন। ঠিক প্রধানমন্ত্রী তার কনভয় দাঁড় করিয়ে তিনি নিজে গাড়ি থেকে বেরিয়ে তিনি নিজের গাড়ির পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি হাত নাড়াতে যাচ্ছেন। বলা চলে যে কার্যত রোড শো করতে যাচ্ছেন। অর্থাৎ আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেই ছবিটাই। পর যে কর্ণগুলো রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার গাড়ির সামনে ঠিক বাদিকে তিনি দাঁড়িয়ে রয়েছেন। অর্থাৎ তিনি তার সঙ্গে তার নিরাপত্তা রক্ষীরাও দাঁড়িয়ে রয়েছেন। তিনি কার্যত হাত নাড়াতে গাড়ি একেবারে তুমি দেখো যে কতটাই স্লো, ধীর গতিতে কার্যত গাড়ি যাচ্ছে। এত মানুষের ঢল বলা চলে শুধুমাত্র মোদি ম্যাজিক বারবার করে যে কথাটা বলা অর্থাৎ যে বলা হয়, ঠিক বলা চলে আজকেও যে অশোকনগরের বুকে কার্যত মোদি ম্যাজিক বলা চলে। তার কারণ যেখানে প্রধানমন্ত্রী অশোকনগর স্টেডিয়াম, যেখানে প্রধানমন্ত্রী তার বিশেষ বিমানে তিনি নেমেছেন এবং সেখান থেকে নেমে তিনি যখন স্টেডিয়ামের বাইরে অর্থাৎ যিনি যখন তার বিশেষ গাড়ি নিয়ে তিনি যখন যাচ্ছিলেন সভামঞ্চের দিকে, ঠিক রাস্তার দুধারে এত পরিমাণের উৎসাহী মানুষ ছিলেন, জনতা ছিলেন, তারা প্রত্যেকে প্রধানমন্ত্রীকে দেখে যখন তারা হাত নাড়াচ্ছিলেন, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তার গাড়ি তিনি কনভয় সেখানে তিনি দাঁড় করিয়ে দেন এবং তিনি সেখানে কনভয় দাঁড় করে তিনি গাড়ির কার্যত গেট খুলে গাড়ি থেকে বেরিয়ে তিনি সেই গাড়ির সাইডে দাঁড়িয়ে তার নিরাপত্তা রক্ষীরা তাকে ঘিরে ধরে তিনি কিন্তু হাত নাড়াতে তিনি কার্যত যাচ্ছেন সভামঞ্চের দিকে। তোমাকে বলে রাখি অর্থাৎ যেখানে প্রধানমন্ত্রী নেমেছেন, যেখানে বিশেষ বিমানগুলো রয়েছে প্রধানমন্ত্রীর যেই অর্থাৎ এই যে হেলিপ্যাড, ঠিক এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে সেখানে রয়েছে সভাস্থল। কার্যত 2 কিলোমিটার রাস্তার দুধারে সাধারণ মানুষ তারা কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন প্রধানমন্ত্রীকে একবার দেখার জন্য। স্বাভাবিকভাবে সেই ছবিটা কিন্তু কার্যত চোখে পড়ার মতো ছবি আমরা দেখলাম যে অশোকনগর স্টেডিয়াম, ঠিক স্টেডিয়াম থেকে বাইরে বেরিয়েই সেখানেই অর্থাৎ যেখানে এত পরিমাণ মানুষ, এত পরিমাণ উৎসাহী মানুষ তারা প্রধানমন্ত্রীকে দেখে তারা হাত নাড়াচ্ছিলেন। অর্থাৎ যেখানে সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কার্যত গাড়ি থেকে সেই ছবিটা দেখে তিনি কার্যত তিনি গাড়িটা দাঁড় করিয়ে দিলেন। যেমন তিনি তার গাড়িটা দাঁড় করিয়ে সেখান থেকে তিনি কার্যত তিনি নিজে গাড়ি থেকে সাইডে বেরোলেন, তিনি নিজে গাড়ির
পাশে দাঁড়িয়ে, অর্থাৎ গাড়ির সামনের সিটে বলা চলে তার সাইডেই তিনি সেখানে তিনি ঝুলতে ঝুলতে তিনি যাচ্ছেন, মানুষের সঙ্গে তিনি অর্থাৎ যে হাত নাড়াতে নাড়াতে তিনি যাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন। স্বাভাবিকভাবে সাধারণ মানুষ তারাও কিন্তু প্রধানমন্ত্রীকে হাত নাড়াচ্ছেন, তারা প্রত্যেকে ক্যামেরা, অর্থাৎ যে এই যে বিশেষ মুহূর্ত বলা চলে প্রত্যেকে মোবাইল ক্যামেরা বন্দি করে রাখছেন, অনেকে হাত নাড়াচ্ছেন। স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রীর কনভয় একেবারে ধীর গতিতে বলা চলে, অর্থাৎ যেই গতিতে প্রধানমন্ত্রী যেই 2:30 নাগাদ তিনি যেমন সভামঞ্চে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই অর্থে অর্থাৎ এত মানুষের ভিড় তার আগেই রাস্তার দুধারে সেই জায়গা দাঁড়িয়ে প্রধানমন্ত্রী 2:30 নাগাদ সভামঞ্চে পৌঁছতে পারবেন না। তার কারণ তিনি তার যে অর্থাৎ যে কনভয় নিয়ে প্রধানমন্ত্রীর যে বিশেষ নিরাপত্তা রক্ষী রয়েছেন তাদেরকে নিয়ে তিনি একেবারে স্লো গতি ধীর গতিতে তিনি কিন্তু সভামঞ্চের দিকে যাচ্ছেন। কার্যত স্বাভাবিকভাবে উৎসাহী মানুষ তারা আজকে তাদের কাছ থেকে অর্থাৎ যে নরেন্দ্র মোদী তাদের কিন্তু দেখলেন এবং অনেকে হাত মেলালেন নরেন্দ্র মোদীর সঙ্গে দূর থেকে দাঁড়িয়ে যে নিরাপত্তার যে বেষ্টনী রয়েছে ঠিক তার পাশে দাঁড়িয়েই স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীকে বলা চলে একেবারে খুব কাছাকাছি থেকেই দেখেছে সাধারণ মানুষ। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে প্রশাসনের পক্ষ থেকে যতটা প্রোটোকল মানার প্রয়োজন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষকে দেখার জন্য সুযোগ করে দেওয়া হলো বলা চলে এক প্রকার, কারণ এত পরিমাণে উৎসাহী মানুষ তারা এসছেন সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনোভাবেই এই ব্যারিকেড আটকানো সম্ভব হচ্ছিল না। অর্থাৎ যতখানি নিরাপত্তার প্রয়োজন ঠিক ততটাই নিরাপত্তা রক্ষীরা তারা কিন্তু প্রধানমন্ত্রীকে তাদেরকে কিন্তু গার্ড দিয়ে নিয়ে যাচ্ছেন। তুমি এখনো দেখো প্রধানমন্ত্রী চলে গেল, তারপরেও এখনো পর্যন্ত মাঠের দুদিকে প্রচুর পরিমাণে বিজেপি কর্মী সমর্থক, অর্থাৎ যেখানে প্রধানমন্ত্রীর চপার রয়েছে ঠিক সেই জায়গায় স্বাভাবিকভাবে অর্থাৎ এই মানুষগুলো আরো উৎসাহে রয়েছেন যে প্রধানমন্ত্রী আবার যখন ফিরবেন, অর্থাৎ যখন জনসভা শেষ করে তখন প্রধানমন্ত্রী কিভাবে ফেরেন, তখন প্রধানমন্ত্রীকে আরেকবার তারা কাছ থেকে দেখতে পান কিনা। স্বাভাবিকভাবে অশোকনগরের বুকে আজকে বলা চলে যেটা জনজোয়ার, সেই জনজোয়ার কিন্তু কার্যত সাধারণ মানুষ তারা দেখিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে। অর্থাৎ লোকসভা নির্বাচনের একেবারে শেষ মুহূর্ত বলা চলে, কারণ 1 তারিখ শেষ দফার নির্বাচন, তুমি জানো বাংলার মানুষ জানে। সেই জায়গায় দাঁড়িয়ে এই লোকসভা নির্বাচনের আজকে যে বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার তার হয়ে নির্বাচনী জনসভায় অশোকনগর হরিপুর মাঠে আসলেন। এবং তোমাকে একটা উল্লেখযোগ্য বিষয় বলে রাখি, শুধুমাত্র অশোকনগরের বিজেপি প্রার্থী অর্থাৎ বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার একা থাকবেন না, বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনিও থাকবেন এই সভামঞ্চে দাঁড়িয়ে। স্বাভাবিকভাবে বারবার করে যে হাতিয়ার হয়েছিল সন্দেশখালী আমরা দেখেছিলাম, অর্থাৎ যে দিন কয়েক আগেই মমতা বন্দ্যোপাধ্যায় অশোকনগর আজকে প্রধানমন্ত্রীর যে সভাস্থল রয়েছে সেই মাঠেই মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেছিলেন এবং সেখানে দাঁড়িয়ে কেন্দ্রের দিকে তিনি কিন্তু আঙুল তুলেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বার্তা দেন, অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাকিয়ে রয়েছেন রাজনৈতিক মহল। অন্যদিকে অর্থাৎ যে এই যে লোকসভা নির্বাচনের শেষ মুহূর্ত বলা চলে যে একেবারে যে বিজেপির যে পাখির চোখ বসিরহাট কেন্দ্র, সেই বসিরহাট কেন্দ্র কিন্তু তারাও সেই বসিরহাট কেন্দ্রের প্রার্থী তিনিও থাকবেন। বসিরহাট থেকেও প্রচুর কর্মী সমর্থক তারাও কিন্তু অশোকনগরে সভামঞ্চে আমরা দেখেছিলাম সকাল থেকে মাঠ অর্থাৎ হরিপুর মাঠ কিন্তু কানায় ভরপুর। স্বাভাবিকভাবে অর্থাৎ সেই ছবিটা যখন দেখিয়েছিলাম তেমনিভাবে বিজেপি কর্মী সমর্থক তারা প্রত্যেকেই তাকিয়ে রয়েছেন প্রধানমন্ত্রীর বক্তব্য দিকে, অর্থাৎ প্রধানমন্ত্রী কি ভাষণ দেন। তোমাকে একটা হিন্ট দেয়, অর্থাৎ এই যে বারাসাত লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রে প্রচুর উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষের বসবাস। সেই জায়গায় দাঁড়িয়ে অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন করে আজকে একবারে নির্বাচনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ যে এই যে উদ্বাস্তু মতুয়াদের জন্য একদিকে যেমন সিএ লাগু করেছে কেন্দ্র সরকার, সেই জায়গায় দাঁড়িয়ে মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা যেমন আনন্দিত, তাদের দীর্ঘদিনের যে আন্দোলন ছিল, দীর্ঘদিনের যে তাদের দাবি ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে নতুন করে কোনো বার্তা দেয় কিনা, অর্থাৎ সেদিকেও কিন্তু একটা নজর রয়েছে রাজনৈতিক মহল থেকে শুরু করে গোটা মতুয়া সম্প্রদায়, উদ্বাস্তু সম্প্রদায় মানুষ তাদের প্রত্যেকেরই। পাশাপাশি তোমাকে বলে রাখি, অর্থাৎ এই যে বারাসাত লোকসভা কেন্দ্র, এই বারাসাত লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরও কিন্তু অনেকের বসবাস রয়েছে। বারবার করে এই রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা কিন্তু বারবার করে যে বিজেপিকে এক প্রকার যে ধর্ম অর্থাৎ যে ধর্ম নিয়ে রাজনীতি নিয়ে বারবার করে আঙুল তুলছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা দেখেছিলাম প্রচুর একটা অর্থাৎ যে সংখ্যালঘু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায় মানুষ তারা কিন্তু প্রচুর পরিমাণ তারাও এসেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিন দাঁড়িয়ে বলা চলে যে উল্লেখযোগ্য আজকের এই জনসভা, স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদীর যে জনসভা, এই জনসভার দিকে কিন্তু পাখির চোখ রয়েছে রাজনৈতিক মহলের। অর্থাৎ তুমি দেখো যে এই যে বিশেষ বিমানে করেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সভাস্থলে এসেছিলেন এবং এই যে সভা এই যে হেলিপ্যাড গ্রাউন্ড ঠিক এখান থেকেই তিনি তার যেই অর্থাৎ যে কনভয়, সেই কনভয় করে তিনি এখনো পর্যন্ত যাচ্ছেন। একেবারে আমরা যে ছবিটা দেখিয়েছিলাম যে খুবই স্লো, একেবারে ধীর গতিতে তার যে কনভয়, সেই কনভয় কিন্তু আস্তে আস্তে সভাস্থলের দিকে এগিয়ে যাচ্ছেন। তার কারণ যেভাবে রাস্তার দুধারে প্রচুর পরিমাণে বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ, অশোকনগরের বাসিন্দারা তারা যেভাবে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় বেরিয়ে এসছেন প্রধানমন্ত্রীকে একবার দেখার জন্য। স্বাভাবিকভাবে অশোকনগরের বুকে আজকের দিনে দাঁড়িয়ে বলা চলে যে অর্থাৎ যে দীর্ঘদিন পর, কয়েক বছর পর বলা চলে যে কয়েক দশক পরে একজন প্রধানমন্ত্রীকে তারা দেখেছেন অশোকনগরের বাসী, এমনকি বারাসাত লোকসভা কেন্দ্রের প্রচুর মানুষ তারাও প্রত্যেকে এসছেন, বসিরহাট কেন্দ্র থেকে তারাও এসছেন। স্বাভাবিকভাবে আজকের দিনে যে পাখির চোখ, সেই পাখির চোখ কিন্তু আজকের এই যে অশোকনগরের যে হরিপুর মাঠের যে নির্বাচনী সভা
বিজেপি প্রার্থী স্বপন মজুমদার হয়ে স্বাভাবিকভাবে সেদিকে তাকিয়ে রয়েছেন গোটা রাজনৈতিক মহল। তবে এই সভামঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বার্তা দেন সেটা কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয়। তার কারণ যেভাবে বারবার করে এই প্রধানমন্ত্রী এর আগে আমরা একাধিকবার দেখেছিলাম রাজ্যের শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন, অন্যদিকে একাধিক রাজ্যের মন্ত্রী বিধায়ক তারা জেলে রয়েছেন। তোমাকে একটা উল্লেখযোগ্য বিষয় বলে, অর্থাৎ এই যে অশোকনগরের যে সভাস্থল রয়েছে তার পাশেই হাবড়া বিধানসভা কেন্দ্র, অর্থাৎ অশোকনগর সভাস্থল থেকে ঢিল ছড়া দূরত্বে সেই জায়গায় দাঁড়িয়ে হাবড়া বিধানসভার যে বিধায়ক রয়েছেন তিনিও এই মুহূর্তে জেলে রয়েছেন। কেন্দ্র গোয়েন্দা সংস্থার হাতে তিনি রেশন দুর্নীতি মামলা তিনি জেলে রয়েছেন। স্বাভাবিকভাবে আজকের দিনটা যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা কিন্তু বলার অপেক্ষা রাখেন। বারাসাত লোকসভা কেন্দ্রের অন্যদিকে শাসক দলের যিনি তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন ডক্টর কাকলি ঘোষ অফিসার, অর্থাৎ তার এগেনস্টে আজকে স্বপন মজুমদার তিনি বিজেপির প্রার্থী সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে সভা অর্থাৎ স্বপন মজুমদারের হয়ে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই জায়গায় দাঁড়িয়ে, অর্থাৎ আজকে দাঁড়িয়ে এই যে অশোকনগরের মাঠ, এই অশোকনগরের মাঠে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কি বার্তা দেন স্বাভাবিকভাবে সেই দিকে কিন্তু গোটা রাজনৈতিক মহল তারা তাকিয়ে রয়েছেন। আর অন্যদিকে তোমাকে বলে রাখি যে লোকসভা নির্বাচনের শেষ দিকে বলা চলে সেই আমরা দেখেছিলাম যে এর আগের দফা অর্থাৎ যে শেষ দফার আগের দফা ষষ্ঠ দফায় রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে হিংসার ছবি দেখেছিল গোটা বাংলার মানুষ, যেভাবে শাসক দলের উপরে অভিযোগ উঠেছিল সেই জায়গায় দাঁড়িয়ে, অর্থাৎ শেষ দফা নির্বাচনের আগে আজকে প্রধানমন্ত্রী তার দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে প্রশাসনের বিরুদ্ধে বা প্রশাসনের দিকে কোনো রকম কোনো বার্তা দেয় কিনা, অর্থাৎ যেইভাবে দাঁড়িয়ে হিংসা দেখেছিলেন গোটা বাংলার মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে শেষ দফা নির্বাচন উল্লেখযোগ্য বিষয় যে বসিরহাট কেন্দ্র লোকসভা নির্বাচন সেও 1 তারিখে রয়েছে, অন্যদিকে বারাসাত কেন্দ্র সেই বারাসাত কেন্দ্র, অন্যদিকে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ দমদম বলা চলে যে একেবারে হাই ভোল্টেজ যে ভোট বলা চলে সেই ভোট কিন্তু আগামী 1 তারিখ সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর আজকে যে জনসভা অশোকনগরে দাঁড়িয়ে সেই জনসভা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। স্বাভাবিকভাবেই গোটা রাজনৈতিক মহল তারা তাকিয়ে রয়েছেন প্রধানমন্ত্রীর দিকে, প্রধানমন্ত্রী কি বার্তা দেন সভা মঞ্চে দাঁড়িয়ে। পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকরা তারাও কিন্তু তাকিয়ে রয়েছেন তাদের যে প্রিয় নরেন্দ্র মোদী তাদের তাদের যেই দলের নেতা বলা চলে বিজেপির সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী তিনি এই সভা মঞ্চে দাঁড়িয়ে কি বার্তা দেন। অন্যদিকে অন্যান্য রাজনৈতিক দল তারাও কিন্তু তাকিয়ে রয়েছেন, কারণ তুমি জানো যে এই বারাসাত কেন্দ্র শুধুমাত্র যে তৃণমূল বিজেপির লড়াই তা নয়, বারাসাত কেন্দ্রটা আইএসএফ এর অন্যতম একটা ঘাঁটি রয়েছে এই বারাসাত লোকসভা কেন্দ্র সেই জায়গায় দাঁড়িয়ে আইএসএফ কিন্তু প্রার্থী দিয়েছেন, অন্যদিকে সিপিআইএম অর্থাৎ ফরওয়ার্ড ব্লকের প্রার্থী তারাও কিন্তু প্রার্থী দিয়েছেন। স্বাভাবিকভাবেই বারাসাত লোকসভা কেন্দ্র কিন্তু যে একেবারে চতুর্মুখী লড়াই তা কিন্তু বলার অপেক্ষায় রাখে না। স্বাভাবিকভাবে এখন দেখার যে এই যে বারাসাত লোকসভা কেন্দ্রের অশোকনগর বিধানসভার যে হরিপুর ময়দান সেই ময়দান আমরা সকাল থেকে যেমন দেখেছিলাম যে বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে এই মুহূর্তে অশোকনগরের আসল চোরকে যতদিন গদি থেকে না নামানো যাবে এই ছোট ছোট চোরেদের কিন্তু শিক্ষা হবে না, এরা চুরি করতেই থাকবে।